ছাড়া আমি আমার এই জীবন রাখবো না, যেভাবে হোক এভাবে অনেক খন্দন টন্দন করেছে। তখন পরের দিন যখন এরকম পরীক্ষা হয়েছে, তখন ভগবান বলছিল, মানে কথা দিয়েছিল এমনি এমনি। তখন সে কি করেছে, যখন হেঁটে যাচ্ছিল প্রতিটা বিগ্রহ, সব বিগ্রহগুলো একরকম ছিল, কিন্তু একটা বিগ্রহ তখন এই শাস্ত্রে এসেছিল রাজা গোপাল সিং এর মেয়ের কাপড় ধরে টান দিয়েছিল, আঁচল ধরে টান দিয়েছিল। তখন সে চিনতে পেরেছে, তখন সেই বিগ্রহটাকে নিয়ে করলাতে নিয়ে আসে। তো এই জন্য তখন থেকে রাজস্থান থেকে করলাতে চলে আসে জয়পুর, যেটা জয়পুরে, রাজস্থানের জয়পুরে আছে হলো গোপীনাথ এবং গোবিন্দজি, আর রাজস্থানের করলাতে আছে হইলো মদন মোহন। তো শাস্ত্রের সিদ্ধান্ত আছে এই মদন মোহন হলো ভগবানের শ্রীচরণ, আর শ্রী গোপীনাথ হলো ভগবানের শ্রী বক্ষ, এবং শ্রী গোপীনাথ শ্রী গোবিন্দজি হলো ভগবানের বক্ষ, আর শ্রী গোপীনাথ হলো ভগবানের মুখমণ্ডল। তো এই তিন বিগ্রহ আমাদেরকে তিন ভাবে ভক্তি জীবনে সহকারে। তো যে মদন মোহন হইলো আমাদের সাথে সম্পর্ক তৈরি করে, সম্বন্ধ মদন মোহন, আর সাধনা যেটা অভিধয়, যেটা হলো গোবিন্দজি, আর গোপীনাথ হইল প্রয়োজন তত্ত্ব, পরম লক্ষ্য। তো এমন ভাবে তিন বিগ্রহ আমাদের যদি কেউ তিন বিগ্রহ মদন মোহন, গোবিন্দজি এবং গোপীনাথ, এই তিন বিগ্রহ কেউ যদি একদিন দর্শন করে, তাহলে সাক্ষাৎ ভগবানের দর্শন মিলে। তো এই তিন বিগ্রহ দর্শন করাটা অত্যন্ত দুর্লভ, হয়তো অসম্ভব। তো অনেক সময় অনেকের ভাগ্যক্রমে এই তিন বিগ্রহ একসাথে দর্শন মিলে। তো কথা হলো মধু পণ্ডিতে যে আপনারা বংশী বটে যাবেন, এটা বৃন্দাবনের যমুনা নদীর ওপারে এখনো সেই বংশী বট আছে, যেটা বলে ভগবানের যে বাঁশুরি বাজাতো, সেই বংশী দ্বারা যখন সেখানে রোপণ করছিল, সেখান থেকে একটা বট বৃক্ষ হয়েছিল। তো এখনো ভক্তরা সেখানে সেই বংশী বটকে পরিক্রমা করে এবং বংশী বটে